আজকে একটা বিশেষ দিন। আজকে আমার বড় পরীটার জন্মদিন। সবাই আমার বড় পরীটার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি। সুন্দর দিনের নতুন আরেকটি ভিডিও নিয়ে আমি চলে আসলাম। আমার সাথেই থাকেন, আশা রাখছি ভালো লাগবে। আমাদের জীবনে আনন্দের অনেক উপলক্ষ আসে, কিন্তু তার মধ্যে জন্মদিনটা একটু বেশি আলাদা, কারণ এই দিনটা শুধু বয়স বাড়ার দিন না, এই দিনটা একজন মানুষকে একটু স্পেশাল ফিল করানোর দিন। অনেকেই ভাবে জন্মদিন মানে পার্টি, অনেক লোকজন, জাঁকজমক, অনেক কিছু। আসলে ব্যাপারটা সেরকম না। পরিবারের সাথে ছোট করে উদযাপন করতে পারলে সবচেয়ে বেশি আনন্দ। আজকে এরকম দিনে আমি তাই আমার পরিবারের সদস্যদের জন্য সামান্য কিছু আয়োজন করেছি, সেটা আপনাদের সাথে শেয়ার করব। কথা বলতে বলতে এদিকে বলাই হলো না, আমি যে আমার কন্যার জন্য পুডিং তৈরি করতেছিলাম, এটা অলরেডি অনেকেই দেখতেছিলেন আর আমার কথাগুলো শুনতেছিলেন। এখানে আমি প্রেসার কুকারে পুডিংটা তৈরি করেছি। এটা খুব ঝটপট আর ইজিলি হয়ে যায়। ভিডিওর এই পর্যায়ে এসে বলছি, যারা এখনও আমার ভিডিওতে লাইক দেননি, প্লিজ দয়া করে একটা লাইক দিয়ে কন্টিনিউ করেন। আর যারা এই কাজটি করে দিয়েছেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। প্রতিদিন যারা সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে উৎসাহিত করছেন, সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ আর শুভকামনা। আমার পুডিংটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল, দেখতেও সুন্দর হয়েছিল, খেতেও মাশাআল্লাহ ভালো হয়েছিল। আসলে বাচ্চাদের জন্মদিনে কেক করে, তবে আমার বাচ্চারা হচ্ছে পুডিংটা বেশি পছন্দ করে। তারপরে আমি জিজ্ঞেস করেছিলাম যে কি খাবে তুমি, তো সে বলেছিল যে সে পুডিং খাবে, তার জন্যই আমি পুডিংটাই তৈরি করেছিলাম এবং সব দিক দিয়ে পুরো পারফেক্ট ছিল। পুডিংটা খুব সুন্দর হয়েছে। আপনারা চাইলেও এভাবে প্রেসার কুকারে পুডিং তৈরি করতে পারেন। প্রেসারে অল্প সামান্য পানি দিয়ে 4টা সিটি বা 3টা এরকম দিলেই হয়ে যায়। আর আঁচটা মিডিয়াম রাখলে হয়, মানে মিডিয়াম হাই ওইভাবে রাখলে। আর জন্মদিন মানে যে কেক, মোমবাতি ওই রকম না ব্যাপারটা। আসলে বাচ্চাদের আসলে খুশি করানোর জন্য এটা একটা স্পেশাল, ওদেরকে ফিল করানো আর কি। আমরা সবাই জানি যে কোনটা কি কতটুক পর্যন্ত করা যায়, আর সব কিছু নিয়ে কত মানে বাড়াবাড়ি বা অতিরিক্ত কোনো কিছুই না, যেটা আমাদের ধর্মীয় কোনো অবমাননা করে না বা সমাজে বিরোধী না, আমরা সে ধরনের কাজ করতে পারি, এটা তেমন কোনো প্রবলেমের কিছু না। তারপরে হচ্ছে যে নেক্সট ডে, ওইটা আগের দিন রাতে ছিল। আর এরপরে আমার মেয়ের জন্মদিন হচ্ছে 1 তারিখ, ডিসেম্বরের 1 তারিখ। এই দিন আল্লাহর অশেষ রহমতে আমি দ্বিতীয়বার মা হওয়ার সুযোগ পেয়েছি, কন্যা সন্তানের মা। আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া। আসলে সবার ভাগ্যে সব কিছু হয় না, আবার অনেকে অনেক কিছু পায়। আমি আলহামদুলিল্লাহ ছেলে মেয়ে দুইটারই মা হতে পেরেছি, এর জন্য আল্লাহর দরবারে অনেক অনেক শুকরিয়া। আর পরের দিন হচ্ছে যে রুটি, সকালে রুটি, ডিম, চা এগুলো ছিল। তো রুটিগুলো খুব সুন্দর হয়েছিল। আর এদিকে হচ্ছে যে আমার যখন যে বাচ্চার বার্থডে থাকে, আমি ওদেরকেই জিজ্ঞেস করি যে তারা কি খাবে, তাদের পছন্দের উপরেই রান্না বান্না হয় সেদিন। আসলে ওদেরকে ওদের মতো করে ঘরোয়াভাবে একটু খুশি করা, এই হচ্ছে যে ব্যাপার। এর জন্য যে অনেক কিছু করতে হবে বা নিয়মকানুন পালন করতে হবে, অনেক কিছু করতে হবে সেরকম না। আর আজকে আমি রেডিমেড মশলা দিয়েই রোস্টটা করেছিলাম, ভালোই হয়েছিল। এদিকে আমি সামান্য পোলাও নিয়ে নিয়েছিলাম, পোলার চাল। দুপুরের জন্য পোলাও, রোস্ট আর মুগ ডাল রান্না করেছিলাম। ওই বলেছিল যে রোস্ট আর পোলাও খাবে, তো আমি সাথে চিন্তা করলাম যে সাথে ডাল করি। রোস্ট তো একটু শুকনা শুকনা থাকে, ডাল হলে খেতে ভালো হবে ওদের জন্য। একটু ঘন করেই করেছিলাম ডালটা। তো ওরা খুব এনজয় করে খেয়েছে সারাদিন। আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া, খুব সুন্দর একটা দিন কাটিয়েছি। আসলে বাচ্চাদের খুশি করার জন্য অনেক কিছু দরকার হয় না, অল্প কিছুতে ওরা খুশি হয়ে যায়। অল্প কিছু জিনিস দিয়ে ওরা অনেক বেশি খুশি, বা ওদের মনে হয় যে সামান্য একটু কিছুতেই পেলে অনেক ভালো লাগে। আসলে ওদেরকে খুশি করাটা খুব ইজি ব্যাপার। দেখে আমি এর আগে যে মুরগি কেটে রেখেছিলাম, বলেছিলাম যে রোস্ট বা যেটাই করি এভাবে কেটে রাখলে হয় কি বাচ্চাদের
যে করে দেওয়া যায়, রোস্ট বা মোরগ পোলাও যেটাই করা হোক না কেন। আমার পোলাওটা খুব সুন্দর হয়েছিল, মাশাআল্লাহ ঝরঝরা হয়েছিল। তারপরে একটু ঘি দিয়ে দিয়েছিলাম। আর এদিকে এখন আমি ডালটাও বাগার দিয়ে নেব। তার আগে হচ্ছে যে একটু ডিম ভেজে নেব। আমরা তো সবাই সব কিছু পারি, তারপরও পরিবারের সদস্যদের জন্য তো বিশেষ দিনে একটু বিশেষভাবেই করতে চেষ্টা করি। সবাই তখন চেষ্টা করি যে একটু যাতে পারফেক্ট হয়, সব কিছু যেন ভালো হয়, এই হচ্ছে যে চেষ্টাটা থাকে। আর বাবা মা হিসেবে তো আমরা চাই বাচ্চাদের ভালো কিছু হোক, ভালো থাকুক, সব সময় তাদের জন্য ভালো দোয়া করি। সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন। আর আমিও সবার বাচ্চাদের জন্য দোয়া করি, সব বাচ্চারা ভালো থাকুক, সুস্থ থাকুক। এটা হচ্ছে যে আমি এদিকে এখন ডাল বাগার দিয়ে নেব। ডাল বাগার দেওয়া হয়ে গেছে, তারপরে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব। এরপরে আমি রোস্টটা বসাবো আসলে। আর এদিকে হচ্ছে যে আরেকটা কাজ করতেছিল, আমরা যেহেতু মফ দিয়ে ঘর মুছি, তো দেখা যায় কিছুদিন পর পর, কিছুদিন না 3-4 মাস পর পর পুরা ফ্লোর একবারে সাবান দিয়ে ঝাওয়া দিয়ে ঘষে করা হয়, পরিষ্কার করা হয়। তো সেটাই করা হচ্ছিল। এই কাজটা আমার হাজব্যান্ড হেল্প করে, তো সে ওইটা করে দিচ্ছিল। আর এদিকে আমি রান্না টান্না করতেছিলাম, যেহেতু সে দেখা যায় যে আবার দোকানে চলে যাবে, ঝটপট ওগুলোও করতেছিল। আর এদিকে আমি রান্না বান্না করতেছিলাম, তাকেও একটু হেল্প করতেছিলাম। আর রান্নাঘরটা আমি করেছি, আর অন্য 2টা রুম করেছি। একদিনে সব আসলে করা যায় না, এটা অনেক সময় লাগে। তো আর মফ দিয়ে করলে দেখা যায় যে মাঝে মাঝে এভাবে করতে হয়, আর এভাবে হাত দিয়ে করলে এভাবে যদি 2-4 মাস পর পর ভালোভাবে ক্লিন করা হয়, তাহলে ফ্লোরগুলো খুব সুন্দর থাকে। আর এদিকে আমি বাদাম বাটা ডিপ থেকে, তারপরে হচ্ছে যে টক দই, এগুলো নামিয়ে নিয়েছি রোস্টের দেওয়ার জন্য। এভাবে আসলে ঘরোয়াভাবে যেভাবে করে সবাই, সেটাই করার চেষ্টা করতেছি। আর এদিকে আমি প্রথমে টক দই বাটিতে না ফেটেই ঢেলে দিচ্ছিলাম, তারপরে মনে হলো যে না, একটু বাটিতে নিয়ে ফেটে তারপরে দেই। এভাবে দিলে হয়, আমরাই তো খাবো, সমস্যা নেই। এরপরে ওইটা দিয়ে দিয়েছিলাম। জীবনে অনেক কিছু মানুষ পায়, অনেক কিছু পায় না, তবে যেটা পাইনি সেটা নিয়ে তো মন খারাপ করলে হয় না। যেটা পেয়েছি সেটাই আলহামদুলিল্লাহ। যতটুক যা আছে সেটার জন্য আল্লাহর দরবারে শুকরিয়া। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।